গাইস আমি এখন আছি হচ্ছে নাদাগাড়ি ঈদগাহ মাঠে। এই যে এটা হচ্ছে সেই ঈদগাহ মাঠ, এখানে আমি এসেছি। এই মাঠটি গাইস একটা ফাঁকা জায়গার ভিতরে, চারিপাশে হচ্ছে আবাদি জমি, এ পাশে একটি বাড়িও রয়েছে। আর গাইস এখানে একটি দুঃখের ব্যাপার হচ্ছে যে এই মাঠে আসার জন্য ভালো কোনো রাস্তা নেই। আসসালামু আলাইকুম গাইস, আমরা যাইতেছি হচ্ছে নাদাগাড়ির একটি ঈদগাহ মাঠে। সেই ঈদগাহ মাঠটির চারপাশে হচ্ছে ফাঁকা। সেই ঈদগাহ মাঠে আমরা যাইতেছি। ব্লগটি সকলে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গাইস আমরা যাইতেছি হচ্ছে এই রাস্তাটি দিয়ে। এই রাস্তাটি হচ্ছে বাঁধের মাথা বাজার থেকে গিয়েছে হচ্ছে বটতলার দিকে এই রাস্তাটি। আর এই পাকা রাস্তাটি গিয়েছে হচ্ছে বাঁধের মাথা থেকে হাজিপাড়া হাই স্কুল, মুফাদ্দুদ্দিন হাই স্কুলের একটু সামনে পর্যন্ত গেছে হচ্ছে এই পাকা রাস্তা। গাইজ দেখেন এখানে একটি ব্রিজ রয়েছে। এই ব্রিজটি হচ্ছে নাদাগাড়ির ভিতরে এই ব্রিজ। গাইজ এই পাশে হচ্ছে, এইদিকে হচ্ছে নদী রয়েছে। গাইজ আমি হাঁটতে হাঁটতে যাইতেছি আর ভিডিও করতেছি। আর আমার ছোট ভাই যাইতেছে হচ্ছে সাইকেল দিয়ে। আর গাইজ আমরা যে ঈদগাহ মাঠটিতে যাব, সেই ঈদগাহ মাঠটি হচ্ছে ওই যে ওই দিকে সামনেই, বেশি দূরে না। দেখতে থাকুন। গাইজ এখানে দেখেন একটা নতুন সুমেল দিয়েছে। এটাকে আপনাদের ওখানে কি বলে জানি না, আমাদের এখানে বলা হয় হচ্ছে সুমেল আর কি। এটা দিয়ে আর কি কাঠ ফার করা হয়, ঘর তৈরি করার জন্য বিভিন্ন জায়গায় কাঠই করা হয়। এটা দিয়েছে হচ্ছে নতুন নতুন দিয়েছে। এটা হচ্ছে নাতাগাড়ির ভিতরে। গাইস আমরা প্রায় চলে এসেছি। যে ওই জায়গায় দুইটি গাছ দেখতে পারতেছেন, ওটাই হচ্ছে ঈদগাহ মাঠ। আমরা এখন সেখানেই যাব। গাইস দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে রাস্তা, আর ওই পাশে হচ্ছে ঈদগাহ মাঠ। গাইস এই পাশ দিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই, তাই আমাকে এখন এই বলক দিয়ে নেমে এই পাশ দিয়ে যেতে হবে হচ্ছে ঈদগাহ মাঠে। কিছু করার নাই, এই পাশ দিয়ে আর কোনো রাস্তা নাই। গাইস আমি এখন বলক দিয়ে নামতেছি। গাইস গাইস আমার ছোট ভাই যাব না, সে এখানে দাঁড়িয়ে রয়েছে। আমি যাব হচ্ছে ঈদগাহ মাঠে। গাইস দেখতে পাচ্ছেন আমি কিরকম রাস্তা দিয়ে যাইতেছি। এই পাশ দিয়ে ঈদগাহ মাঠে যাওয়ার জন্য একটি ভালো রাস্তা হলে ভালো হতো। এই পাশে যারা রয়েছে তাদেরকে এই পাশ দিয়ে অনেক কষ্ট করে যাইতে হয়। গাইস দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে ধানের ক্ষেত, এবং এই পাশে ভুট্টা ক্ষেত, ভুট্টার জমি। গাইস আমি এখন যাইতেছি হচ্ছে জমির মাঝখান দিয়ে। আর এই যে এই পাশে হচ্ছে ঈদগাহ মাঠ। গাইস দেখেন এখানে একটি সেচ দেওয়ার জন্য মেশিন রয়েছে। এখানে আমি যাব হচ্ছে এই যে দুই পাশে ভুট্টা ক্ষেতের মাঝখান দিয়ে। আল্লাহ ভালো জানে শিয়ালি বের হয় নাকি। গাইস এই পাশে দিয়ে মনে হয় যাওয়া যাবে না। গাইস এখান দিয়ে যাচ্ছি, অনেক কুয়াশা পড়েছে, তার জন্য পা দিয়ে যাওয়া অনেক কষ্টকর হইতেছে। গাইস আমি ভুল রাস্তায় চলে গিয়েছিলাম, এখন আমি সঠিক রাস্তায় এসে পড়েছি। আর এই দিক দিয়ে যাব হচ্ছে মাঠে। সো গাইস আমি অবশেষে চলে এসেছি। এটাই হচ্ছে নাদাগাড়ি ঈদগাহ মাঠ। এখন মাঠের উপরে যাইতেছি। আর গাইস আমি কিন্তু অবশেষে চলে এসেছি ঈদগাহ মাঠে। গাইস আমি এখন আছি হচ্ছে নাদাগাড়ি ঈদগাহ মাঠে। এই যে এটা হচ্ছে সেই ঈদগাহ মাঠ, এখানে আমি এসেছি। এই মাঠটি গাইস একটা ফাঁকা জায়গার ভিতরে, চারিপাশে হচ্ছে আবাদি জমি, এ পাশে একটি বাড়িও রয়েছে। আর গাইস এখানে একটি দুঃখের ব্যাপার হচ্ছে যে এই মাঠে আসার জন্য ভালো কোনো রাস্তা নেই। এই পাশ দিয়ে একটি রাস্তা রয়েছে মোটামুটি ভালো। আমি এই পাশ দিয়ে আসিনি, আমি আসিছি হচ্ছে অন্য পাশ দিয়ে। সেই পাশ দিয়ে রাস্তা অনেক খারাপ, রাস্তা নাই বললেই চলে আর কি। জমির আইল দিয়ে আমি এসেছি হচ্ছে এই মাঠে। এই পাশ দেখতে পাচ্ছেন একটি রাস্তা রয়েছে, মোটামুটি ভালো, মানুষ আসা যাওয়া করতে পারবে, কিন্তু তেমন ভালো নয়।
গাইস এই ঈদগাহ মাঠটি হচ্ছে একটি ফাঁকা জায়গায়। আর গাইস এই ঈদগাহ মাঠে একটি ভালো রাস্তা হলে ভালো হতো। এখানে হচ্ছে ঈদগাহ মাঠ, এই পাশে যদি ওই রাস্তার সাথে একটি রাস্তা লাগিয়ে দেওয়া যেত তাহলে অনেক ভালো হতো। ঈদগাহ মাঠটি সুন্দর আছে মাশাআল্লাহ, কিন্তু এখানে আসার মতো ভালো কোনো রাস্তা নেই, ভালো কোনো রাস্তা নাই বললেই চলে। গাছ দেখতে পাচ্ছেন এই ঈদগাহ মাঠে দুইটি গাছ রয়েছে, এখানে একটি গাছ রয়েছে, এখানে একটি গাছ রয়েছে। এই গাছগুলোর নাম কি অবশ্যই বলে যাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন একটা রয়েছে, সম্ভবত এখানে ইমাম দাঁড়িয়ে ওয়াজ করে, এইটার নাম কি অবশ্যই আপনারা বলবেন। আর গাইস এখানে আমি আর বেশিক্ষণ থাকবো না, এখন বাড়িতে চলে যাব। এখানে থাকাটাও একটা রিস্ক, চারিপাশে হচ্ছে ভুট্টা ক্ষেত, কখন শিয়াল আসবে তার কোনো গ্যারেন্টি নাই গাইস। গাইস এখন আমি বাড়িতে চলে যাব। আর গাইস এই মাঠে আমাদের বাড়ির খুব কাছে এই মাঠ, কিন্তু আমি আজকেই জীবনের প্রথম আসলাম হচ্ছে এই মাঠে। এর আগে আসা হয়নি এই মাঠে, আজকেই প্রথম আসলাম। আমরা অন্য মাঠে নামাজ পড়ি, আমরা আগে নামাজ পড়তাম হচ্ছে বটতলা বাজারের ওইখানে একটি ঈদগাহ মাঠ রয়েছে সেখানে। আর এখন নামাজ পড়ি হচ্ছে নবালি মেম্বারদের বাড়ির ওখানে যে একটি ঈদগাহ মাঠ রয়েছে সেই ঈদগাহ মাঠে। গাইস এখন আমি বাড়িতে চলে যাব।